আর ঠিক এই জায়গা থেকে আপনাদেরকে আরো একটা আপডেট দিতে চাইবো এই খবরে, সেটা হচ্ছে অভয়াকে ধর্ষণ এবং হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদ যেভাবে চলছে সিবিআই আধিকারিকদের, সেখানে গতকালের পর আজ ফের সঞ্জয় বশিষ্ঠকে তলব করা হয়েছে। আরো বিস্তারিত জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, একবারে দেখো, সঞ্জয় বশিষ্ঠ গতকাল থেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। ফের তাকে আজকে তলব করা হয়েছে। তার কারণ সিবিআই এর তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে তার বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে, একাধিক মিসিং লিঙ্ক রয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিবিআই এর অফিসিয়ালরা ফের তাকে আজকে তলব করেছেন। তাকে আজকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ইতিমধ্যেই যে 4 জন ডাক্তার তার সাথে ডিনার করেছিলেন, অভয়ের সাথে ডিনার করেছেন, তারা সিজিও কমপ্লেক্সের ভিতরে উপস্থিত হয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করা হবে। আর কিছুক্ষণের মধ্যেই ডিআইজি তিনি এসে গেছেন, এবং তার পাশাপাশি সঞ্জয় বশিষ্ঠ তাকেও কিন্তু আজকে ফের তলব করা হয়েছে। তদন্তে যে বয়ানে অসঙ্গতি এবং মিসিং লিঙ্ক রয়েছে সেগুলোকে ক্রস চেক ভেরিফাই করবার জন্য কিন্তু সেই আজকে তাকে দ্বিতীয়বারের জন্য তলব করেছে। তার বয়ান কিন্তু ফের আজকে রেকর্ড করা হবে এবং দেখা হবে যে মিসিং কথা বা যে অসঙ্গতি মনে করা হয়েছিল সেগুলোকে তিনি ভেরিফাই করতে পারলেন না তদন্তকারী আধিকারিকদের সামনে। অর্থাৎ বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় তাকে আবারও তলব করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারলাম অর্ণবের কাছ থেকে। অভয়াকে ধর্ষণ হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদ চলছে সিবিআই আধিকারিকদের। তারা তদন্ত করে দেখছেন প্রত্যেকটা পরিস্থিতি এবং একই সঙ্গে যে সমস্ত তথ্য এখনো পর্যন্ত তারা হাতে পেয়েছেন সেই মোতাবেক এগিয়ে যাচ্ছে এই মামলা, একেবারে এই বিষয়টি। এবং সেক্ষেত্রে কিন্তু গতকালের পর আজ ফের তলব করা হচ্ছে সঞ্জয় বশিষ্ঠকে, এবং আরজি করে প্রাক্তন সুপার হচ্ছেন ইনি, যার বয়ানে একাধিক অসঙ্গতি লক্ষ্য করেন আধিকারিকরা, তাই আবারও তলব। এই মুহূর্তে আপনাকে সরাসরি যে ছবি দেখাচ্ছি, সঞ্জয় যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হলো, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। একেবারে সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলার পর্দায়, যেখানে অভয়াকে ধর্ষণ এবং হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডে যে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয়কে এবং তাকে সিজিও থেকে বের করা হয়েছে। এই মুহূর্তে ছবিটা আমরা জানবো সৈকতের কাছ থেকে। সৈকত, সিজিও কমপ্লেক্সের সামনে ছবিটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, এবং সেখান থেকে কিন্তু আজকে সঞ্জয় রায়কে বের করা হলো, কারণ আজকে তার স্বাস্থ্য পরীক্ষা রয়েছে। আরজিকর হাসপাতালে অভয়াকে ধর্ষণ করে খুন এবং আজ ধৃত সঞ্জয় রায়ের ফের মেডিকেল টেস্ট রয়েছে। আমরা বিস্তারিত জানবো সৈকতের কাছ থেকে। সৈকত, তাহলে আজকেও মেডিকেল টেস্ট করানো হবে এবং তার জন্যই বের করানো হলো সিজিও কমপ্লেক্স থেকে সঞ্জয়কে। একদমই, দেখো, সিজিও কমপ্লেক্স থেকে সঞ্জয়কে বের করা হয়েছে, তাকে মেডিকেল করাতে নিয়ে যাওয়া হবে। সিবিআই এর আধিকারিকরা তাকে মেডিকেল করাতে নিয়ে যাবেন। মূলত 48 ঘন্টা অন্তর এই সঞ্জয়কে মেডিকেল করানোর যে অর্ডার দিয়েছে সেইটাই কিন্তু করতে আজকে তাকে মেডিকেল করাতে নিয়ে যাচ্ছে সিবিআই এর আধিকারিকরা। মেডিকেল করিয়ে তারপরে আবার তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হবে। সিজিও থেকে যখন বের করা হয় তখন আমরা প্রশ্ন করেছিলাম যে সঞ্জয়ের সঙ্গে আর কে ছিল, তার এই এত ভিন্ন ঘটনা ঘটানোর মোটিভ কী ছিল। কোনো প্রশ্নের কিন্তু উত্তর দেয়নি সঞ্জয়। মুখে কাপড় ঢাকা ছিল। এই কাপড় ঢাকা অবস্থাতে সঞ্জয়কে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে মেডিকেল করাতে নিয়ে যাচ্ছে সিবিআই এর আধিকারিকরা। কোনো প্রশ্নের উত্তর না দিয়ে নিরুত্তর সঞ্জয়। এই মুহূর্তে তাকে মেডিকেল করাতে নিয়ে যাচ্ছেন সিবিআই এর আধিকারিকরা। একবারই নজর রাখো সেদিকে, আমাদের সঙ্গে থাকো। সৈকত, তুমি যেমনটা জানাচ্ছিলে তাকে মেডিকেল করতে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ রুটিন মাফিক যে একটা চেক আপের ব্যাপার থাকে সেটাই করা হচ্ছে, এবং সে কোনো প্রশ্নের উত্তর দেয়নি বা আধিকারিকদের তোলা একাধিক প্রশ্নের উত্তর সে দিয়েছে কিনা সেটা একবারে ক্রমশই প্রকাশ্য। তবে এই মুহূর্তে কিন্তু সিবিআই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজছে, যেমন মৃত্যুর কয়েক ঘন্টা আগে কোথায় কোথায় গিয়েছিলেন মহিলা চিকিৎসক, একই সঙ্গে এই সময়ের মধ্যে কার কার সঙ্গে তার দেখা হয়েছিল, বা ঘটনার দিন ফোনে কার কার সঙ্গে কথা বলেছিলেন নিহত মহিলা চিকিৎসক অর্থাৎ আমাদের অভয়া, এবং একই সঙ্গে শেষবার তার কোথায় কার সাথে কথা হয়েছিল, সেই সমস্ত প্রশ্নগুলি উত্তর পেতে কিন্তু মরিয়া গোয়েন্দারা। এবং সেক্ষেত্রে এবার অবশ্যই গোয়েন্দাদের ভরসা থাকছে একদিকে সাক্ষীর বয়ান, সঞ্জয়ের বয়ান, নির্যাতিতা পরিবারের তাদের বয়ান, এবং একই সঙ্গে ফোনের কল বা চ্যাট হিস্ট্রি প্রত্যেকটা বিষয়ের ওপর ভিত্তি করে কিন্তু, এবং রাজ্য পুলিশের তরফ থেকে পাওয়া তথ্য সমস্ত কিছুর উপর ভিত্তি করে কিন্তু তদন্ত এগোচ্ছেন আধিকারিকরা। আর এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি যখন থেকে সঞ্জয় রায়কে বের করা হলো সিজিও কমপ্লেক্স থেকে, কারণ তার আজকে আবার মেডিকেল টেস্ট রয়েছে, স্বাস্থ্য পরীক্ষা রয়েছে। আরজিকর হাসপাতালে অভয়াকে ধর্ষণ করে খুন এবং সেই ধৃত সঞ্জয় রায় আজ ফের মেডিকেল টেস্ট রয়েছে। ধন্যবাদ সৈকত তোমাকে।